লুঙ্গি ধুতি নিয়ে মুখ্যমন্ত্রীর বেফাঁস মন্তব্যে চোটে লাল তৃণমূল নেত্রী তথা সাংসদ সুস্মিতা দেব। আমার লজ্জা করে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের ভাষা বেরো, যে ধুতি আর লুঙ্গির ভোট জানে না। আমরা তো দেখেছি গোবিন্দপুর কাজ তো ধুতি পরেন, আমরা দেখেছি সন্তোষ মোহন দেব ধুতি পরেন দুর্গাপূজার সময়, ঠিক আছে। আর আমি এটা বললাম যে লুঙ্গি সির্ফ শুধু মুসলিম মানুষ পরে না, কেরালাতেও লুঙ্গি পরে, তামিলনাড়ুতেও লুঙ্গি পরে। তো কেরালা তামিলনাড়ুতে এবার বিজেপির খবর আছে, আর এটার জন্য দায়ী থাকবে আসামের অশ্লীল ভাষায় বক্তৃতা দেওয়ার মতো একজন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ভোট এসেছে তাই এখন 200 টাকা 600 টাকায় গ্যাস দিচ্ছে। 10 বছরে আসামে বিজেপি কোথায় ছিল? সব বিজেপির ভাওতাবাজি। তো আপনারা 10 বছর গরিব মানুষের পকেটকে লুটে খেয়ে এখন ইলেকশনের আগে বলছে 600 টাকা আর 200 টাকা। এখন করেছেন কারণ ভোটের খেলা। এখন ভোটের খেলা, যে ভোট যাবে আবার 600 মিটার 600 টাকা, আবার 1200 টাকা গ্যাস হবে। বিজেপির মতো মিথ্যাবাদী, বিশ্বাসঘাতক এবং বেঈমানের দলকে একবার শক্তি দিতে, একবার আমি মনে করি শিক্ষা দিতে লাগে। ভোটারদের মাথা বিক্রি করেছেন কংগ্রেসের নেতারা, বিস্ফোরক মন্তব্য সুস্মিতা দেবের। কংগ্রেসের টিকিটের টাকা কেন চাইছে আপনারা বিচার করেন। কারণ লোকসভাতে নির্বাচন গেল আর 3.5 লক্ষ ভোট কংগ্রেস পেল আর 2.5 লক্ষ ভোটে হারলো, ঠিক বলছি তো? ওরা হলো এই 3.5 লাখ ভোটার, যারা 3.5 লাখ ভোটাররা ভোট দিয়েছে, ওই ভোটগুলো বিক্রি করছে কংগ্রেস। কংগ্রেসের নেতাদের কারণে আসামের ইতিহাসে নির্বাচনের আগেই বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। জনগণের ভোট নিয়ে কংগ্রেস ব্যবসা করছে, যার ফলে প্রার্থীদের টিকিট দিতে পারেনি। যে দল আপনাদের ভোট দিয়ে ব্যবসা করছে, ওই দলের পাশে থাকবেন না। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বারবার একটি জাতিকে টার্গেট করে কথা বলে থাকেন। এবারও লুঙ্গি ধুতি নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বলেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, একজন মুখ্যমন্ত্রী এরকম মন্তব্য শোভা পায় না। লুঙ্গি ধুতি বরাকের মানুষ সহ মন্ত্রীরাও ব্যবহার করেছিলেন। এছাড়াও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মানুষ লুঙ্গি ধুতি পরে থাকেন। কেরালা এবং তামিলনাড়ুতে এবার বিজেপির নৌকা ডুবি নিশ্চিত, আর তার জন্য দায়ী থাকবেন খোদ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এমন মন্তব্য করেছেন সুস্মিতা। রবিবার কাছাড়ে বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়যাত্রা পরে দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে সেখানে উপস্থিত হন সুস্মিতা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বক্তব্যে বলেন যে ভোটের প্রাক্কালে মুখ্যমন্ত্রী বরাকে এসে রন্ধন গ্যাসের দাম 200 টাকা আর 600 টাকার যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা সব থেকে বড় ভাওতাবাজি। এটা নির্বাচনী টোপ হিসাবে ব্যবহার করছেন। ভোটের পর সব প্রতিশ্রুতি ভেস্তে যাবে বলে মন্তব্য করেন তিনি। এদের বক্তব্যে কংগ্রেসকেও তীর্যক আক্রমণ করেছেন সুস্মিতা। তিনি বলেন, কংগ্রেসের নেতারা জনগণের মাথা বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে, ফলে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক আসনে জয়ী হয়েছে। তিনি কংগ্রেস এবং বিজেপির কঠোর সমালোচনা করে বলেন, একমাত্র ধর্মনিরপেক্ষ জনগণের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, যা ওয়াকফ সংশোধনী আইন সহ বরাকের এবং সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দলই গর্জে উঠতে পারবে। এবং বরাকের উন্নয়নের কথা রাজ্যসভায় সুস্মিতা দেব তুলে ধরেন বলে মন্তব্য করেছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে তার প্রার্থী তৈমুর উদ্দিন বড়ভূয়াকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানিয়েছেন। আসামের ইতিহাসে এইটা কোনোদিন হয়নি, আসামের ইতিহাসে এটা কোনোদিন হয়নি যে বিজেপি আনকনটেস্টেড জিতে গেছে। দেখো, আমরা বরাক ভ্যালিতে তৃণমূল কংগ্রেস থেকে 14 জন এপি মেম্বার দিয়েছি আর 2 জন জেলা পরিষদ দিয়েছি। আমরা কম ক্যান্ডিডেট কেন দিয়েছি? কারণ যেখানে আমাদের শক্তি নাই ওইখানে ভোট কেটে কোনো লাভ নেই, বুঝেছেন তো? আমরা একটা ধর্মনিরপেক্ষ ভোট চাই যে বিজেপিকে হারাবার জন্য, কিন্তু আমরা সিটগুলো ছাড়লাম কংগ্রেস লড়বে, কিন্তু ওরা একটা নতুন হিস্ট্রি গঠন করলো যে এত সিট আনকনটেস্টেড বিজেপি জিতে গেল। ভূপেন বরা ডাঙ্গরিয়া কি বলেছেন? উনি বলেছেন যে বিজেপি কংগ্রেসের প্রার্থীদেরকে টাকা দিয়ে বা ভয় দেখিয়ে বসিয়েছে।
তো আমার একটা প্রশ্ন থাকলো যে পঞ্চায়েতের ইলেকশনে যদি কংগ্রেসের ক্যান্ডিডেটরা ভয় পেয়ে বসে যায় তবে ওরা এমএলএ ইলেকশন বিজেপির এগেনস্টে কিভাবে লড়বে? আমি মনে করি বিকল্প হিসাবে তৃণমূল কংগ্রেস মাঠে থাকবে। আমরা বিজেপিকে ভয় করি না, আমরা এমএলএ ইলেকশন লড়ব এবং আমরা বিজেপির সঙ্গে টক্কর দিয়ে লড়ব। আর কংগ্রেস যদি এইভাবে সারেন্ডার করে যায় তবে আবার বিজেপির সরকার হবে আসামে। আর আমি মনে করি এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, যেখানে আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে বিজেপি। কংগ্রেসের বিরুদ্ধে টিকিট বিক্রির অভিযোগ উঠছে, এ বিষয়ে আপনি কি বলতে চাইবেন? দেখেন, কংগ্রেস টিকিট বিক্রি করেছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু কংগ্রেসের প্রদেশ সভাপতি ভূপেন বোরা একটা তদন্তর কমিটি বানিয়েছে, ঠিক আছে? সেই কমিটির চেয়ারম্যান হলো পাবন সিং ঘাটোয়ার। তদন্ত কখন হয়? যখন চুরি হয়। আজকে ঘরে চুরি হলেই তো পুলিশ যাবে, নালে কেন যাবে? তো উনি তদন্ত যখন বসিয়েছেন মানে নিশ্চয়ই চুরি হয়েছে, নালে তদন্তর কি দরকার ছিল? এর থেকে বেশি আমার কিছু বলা নেই। আমি মনে করি কংগ্রেসের টিকিট কেন বিক্রি হয়, কারণ কংগ্রেসের একটা ভোট ব্যাংক আছে। তো যারা কংগ্রেসকে ভোট দিচ্ছেন আপনাদেরকে বলছি আপনারা বিচার করবেন, কারণ টিকিট বিক্রি হচ্ছে না, কংগ্রেসের ভোট ব্যাংকটা বিক্রি হচ্ছে। এইটা করলে গণতান্ত্রিক দেশে বিজেপিকে হারিয়ে আসা অসম্ভব। ওয়াকফ আইন নিয়ে কি বলতে চাইবেন আপনি? ওয়াকফ নিয়ে আমি এটা বলবো, বিজেপি বুঝিয়েছে ওয়াকফ হলো হিন্দু ভার্সেস মুসলিম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।